এভাবে সকাল সকাল হাঁটতে বেরোনোর মজাটাই আলাদা। আর এখানে পরিবেশটাও না এত সুন্দর যে হাঁটতে পুরো ইচ্ছা করে। বাড়িতে তো এরকম পরিবেশ আছে, বাট তবুও এরকম না, তার জন্য আর হাঁটি না, তাদেরকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে হাঁটছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই স্টোরি। শুনো সবাই কেমন আছো? আমি তো অনেক হ্যাপি আছি মামার বাড়িতে। ভাই মামার বাড়িতে কে হ্যাপি থাকে না? অ্যান্ড আমি তো প্রচুর হ্যাপি, অ্যান্ড আমার দিনগুলো খুবই ভালো কাটছে। অ্যান্ড এখন আমি তাদের হচ্ছে ডে 3। তো চলো আর বেশি কথা না পারি ব্লগ স্টার্ট করি, যেহেতু অনেক দেরি হয়েছে, তাই চলো ব্লগটা স্টার্ট করে ফেলি। করে ফার্স্টে ব্রাশ করেছি। আর এই পেস্টটা না আমার এত ভালো লাগে, পর চুইংগামের মতো টেস্ট, কী বলবো, তাই আমার এত ভালো লাগে। আর এখানে কিন্তু আমরা আবার হাঁটতে পাবো, ঠিক আছে? এখানে আমরা হাঁটতে বেরিয়েছি। আর এখন মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে বাজে, এরকম হাঁটতে বেরিয়েছি। 7:30 8টা এরকম বাজে, যেহেতু আমরা বাসায় বেরোই না, তাই ভাবলাম এবার একটু হাঁটতে বেরিয়ে যাই। এদিকে পরিবেশগুলো এত সুন্দর ছিল, তোমরা জাস্ট দেখো। মানে রাস্তাটার চারিদিক এত কিউট ছিল, এত সুন্দর ছিল, তোমাদের যার কী বলবো, এত ভালো ছিল। এখানে পুকুর ছিল, এইদিকেও আবার দেখতে পাচ্ছ পুকুর ছিল। আর এই পুকুরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। সুন্দর সুন্দর পরিবেশ আমার মা বাড়ি। ফুল গাছের এত সুন্দর ছিল, তোমাদের কি বলবো। আমি তার জন্য দেখলাম এই ফুলটা কি তোমরা কমেন্ট করে জানিও। আর এই ফুলটা না, মানে ফুল না, পাতাটা অদ্ভুত ধরনের। ধরো মানে এটার নাম লজ্জাবতী পাত্রে, ধরলেই না কি সুন্দর হচ্ছে। আর এখানে যেহেতু পানি ছিল তাই তাড়াতাড়ি হচ্ছে না, তো একটু ডালে চুলে পুরো লজ্জাবতী গাছটা পুরো নয়ে যায়, এখানে তোমার দেখাচ্ছিলাম। আর যেহেতু এটা একটু পানি ছিল কুয়াশার জন্য, তার জন্য কিন্তু বেশি হচ্ছিল না, হয়তো অন্য টাইমের চুলে বেশি হইতো, তার জন্য আমি এরকম পাগল ভাই হচ্ছে না। আর এইদিকে পরিবেশটা দেখো কি সুন্দর, এখানে সূর্য পড়েছিল, কি সুন্দর দেখতে লাগছিল। আর এটা কিন্তু আখালো কি আগে তোমাদের যেহেতু বলেছে, কত বড় হাওরটা তোমরা জাস্ট দেখো। আর ওই সাইডে কিন্তু স্কুল ছিল, তোমরা দেখতে পেরেছো। আর এখানে সূর্য কি সুন্দর দেখতে লাগছিল, আর সূর্যের যে আলোটা বাড়িতে পড়ছে এটাও সুন্দর দেখতে লাগছে। এদিকে কিন্তু আরও অনেক পুকুর আছে, এখানে ঘোরার জায়গার মতো অভাব নেই। মানে এত বড় হাওর, এখানে আর কী ঘুরবো। আর এত সুন্দর সুন্দর ক্লিপ জায়গা, মানে ভিডিও না করলেই না, এরকম একটা মানে দেখাতেই হচ্ছে। তো সুন্দর সুন্দর মানে মন পায়। মা বাড়ি সাইডে এটা পুল ছিল, আর ওখানে যে আমার বিয়ে বাড়ি কালকে দেখিয়েছিলাম ওই সাইডগুলোতেই, ঠিক আছে? আর মন্দিরও আছে ওইদিকে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটা পুকুর, না এখন কমে গেছে, তো এই টাইমটায় কম থাকবে, তো পরে আরও বাড়বে। ওই যে পানিটা তাই কম ছিল এখানে। আর আখালো কি আর কি সুন্দর সূর্যের দৃশ্য, মানে এখানে দাঁড়িয়ে সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিলো। আমি কিছুটা ফটো ক্লিকও করে নিচ্ছিলাম, ঠিক আছে? আর এদিকে কিন্তু কীর্তনও হচ্ছিল, তাই প্রচুর জোরে জোরে গান বাজছিল, যেহেতু অধিবাস ছিল কালকে রাত্রে। আজকে কিন্তু কীর্তন হবে, আমি কিন্তু কীর্তনে যাবো, ঠিক আছে? এটার জন্য মেন উদ্দেশ্য এখানে আসা। আর ওখানে দেখতে পাচ্ছ ওটা কীর্তন হচ্ছে। আর এখানে এত সুন্দর নয় ফুলগুলো, মানে তোমাদের দেখাবো কী করে, আমি জুম করে দেখাচ্ছিলাম, এত সুন্দর দেখতে লাগছিল। তোমাদের সামনাসামনি না দেখতে বুঝতেই পারতে না এত সুন্দর, মানে একসাথে এগুলো দেখতে সুন্দর লাগছে। যে সূর্যটা থেকে বারবার তাকাচ্ছিলাম, এত কিউট, তাই না? আর এখানের মধ্যে কিন্তু ওইদিকে আমরা যাচ্ছিলাম, এখানে দেখো ছাগল ছিল, এখানে আমার বোন দাঁড়িয়েছিল, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা ওই জায়গাটা, ওইটা হাওরের মাঝখানে একটা জায়গায় দিকে হেঁটেই যেতে হবে, এদিকে তো গাড়ি যাবে না ভাই। তো এই জায়গায় এত বড় মাঠ নিয়ে হবে, সুন্দরই ছিল কীর্তনটা। এদিকে আমরা এখন দোকানে যাচ্ছি, বিকজ আমাদের দুজনেরই আবার বোনের শ্যাম্পু কেনার কথা ছিল, অ্যান্ড আমার কিছু ক্ষুধা লাগছে, কিছু খাওয়ার জন্য আমি দোকানের দিকে যাই। ওই ক্রিস্পি বারটা কিনেছিলাম, বাদামের ছিল, ঠিক আছে? এখানে দেখো এত সুন্দর না লাউ যে একটা গাছ আছে না, মানে এখানে এত সুন্দর দেখো গাছগুলো, এত বড় গাছ আমি জীবনও দেখিনি, মানে এত এলাকা জুড়ে রয়েছে গাছটা, আমি দেখিনি। আমি তো অল্প অল্প দেখেছি, এটা অনেক বেশি ছিল। এখানে মাঝে মাঝে এতগুলো ফুল ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, আই হোপ। তো এই ফুলগুলো এত কিউট লাগছিল না, এখান থেকে কিন্তু ওই যে লাউটা হয়, ঠিক আছে? দেন আমরা রওনা দিচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। এখানের মধ্যে গিয়েছিলাম আমার বোনের শ্যাম্পু কিনতে। এখানে দেখো চকলেট কত কিছু খেয়ে, কোথাও চা এগুলো খাচ্ছিলাম, এনজয় করছিলাম। আর এখানে আমাদের এই বিড়ালটাকে দেখো, আমার বিড়ালকে দেখে আমার বিড়ালের কথা মনে পড়ছে, বিড়ালকে তো আনতে পারিনি, তাই চা আর বিস্কিট খাচ্ছিলাম, ঠিক আছে? এটা প্রচুর টেস্টি ছিল। তোমরা কার কার চা ফেন অবশ্যই কমেন্টে জানাও। আমি এখানে বসেছিলাম জানলার পাশে, বিকজ আমার ভালো লাগছিল না, তাহলে কী করে জানলার পাশে বসি। আর এদিকে দৃশ্যটা অনেক সুন্দর, তোমাদের দ্বারা একটু পরে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর দৃশ্যটা, গাছগাছালিতে ভরপুর। এটা ওইদিকে সাইডে আরও অনেকজনের বাসাও ছিল, বাড়ি ছিল। এখানে প্রচুর পরিমাণে গাছ, মানে অক্সিজেনের কোনো অভাব নেই। আর আমাদের এদিকে হ্যাঁ আছে গাছ, বাট এতটুকু কিছু না। এখানে শহর অর্ধেক অর্ধেক গ্রাম, আর এদিকে পুরোই গ্রাম।
আর এখানে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম, আর স্নান করার পর আবার প্রচুর ক্ষুধা লেগেছিলো, আর স্নান করে কিন্তু আমি যাচ্ছি কীর্তনে, তো তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। তারপর আমি অন্য কিছু খাচ্ছিলাম না, এই পিঠাটাই খাচ্ছিলাম। এটা সবজি পিঠা ছিল বাই দ্য ওয়ে। আর এটা খাওয়ার পরে এখানে আমরা চলে যাবো ওখানে খিচুড়ি খেতে, ঠিক আছে? ওই সাইডে আমরা খিচুড়ি খেতে যাবো, তো এর জন্য আমি আর কিছু খাইনি, এটাই খেয়েছিলাম 1-2টা। আমার প্রচুর ক্ষুধা লেগেছিলো, তাই এটাই খেয়েছিলাম। বাই দ্য ওয়ে এটা খেতে কিন্তু প্রচুর টেস্ট ছিল। আমার তো সবজি পিঠা খেতে ভালো লাগে, তোমাদের কার কার ভালো কমেন্টে যায়। তাই আমি এখানে অপেক্ষা করছিলাম যে কবে ভাই যাবো, মানে এখানে সবাই খাবার দাবার শেষ করবে, আমিও কিছু ভাত খাবো না, আমি ভাবছি আর সাথে গিয়ে খিচুড়ি খেয়ে নেবো, আর কী খাবো ভাই। এইদিকে দেখো আমি পিছন দিকে বেরিয়েছি, ঠিক আছে? আর এখানে আমি রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য, আর এখানে আমি কোরিয়ান লিপও ক্রিয়েট করেছিলাম যতটুকু পারি, আর আমি অনেক হ্যাপিও ছিলাম বিকজ ওখানে যেয়ে কী কী দেখবো। বাট দুর্ভাগ্যবশত যে আমি ওখানে ভিডিওটা বানাতে পারিনি, কি মানে চান্সই পাইনি, তার জন্য আমি ভেবেছিলাম ভিডিও আমার বানাতে পারিনি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি বলছি। মানে এখন আমি চলেও এসেছিলাম ওখান থেকে, এবার ভিডিও বানানোটা হয়নি, তার জন্য সরি। তাই আসার পরে যে আমি আফসোস করছিলাম কেন ভিডিও বানাইনি, বাট আমি আগে তো অবশ্যই বানাইবো। আর এখান থেকে আমি এনেছিলাম আচার, তেঁতুলের ঝালমুড়ি, তারপর এখানে ছিল ফুচকা, তারপর ছিল ওই যে চানা, তারপর ছিল বাদাম, আর এখানের মধ্যে আবার ছিল যে বড়ই আচার আছে না, বড়ই আচার, ওইটা এনেছিলাম। মানে অনেক জিনিস কেনা হয়ে গেছিলো, আমি কিছু খাইনি, এখানে এসে সব কিছু খেয়েছি সবার সাথে। তারপর ড্রেসটা চেঞ্জ করলাম, বাট তোমরা চিন্তা করো না, কালকে অবশ্যই, মানে কালকে তো হবে দুধি বান্ধবী, অবশ্যই তোমাদের আমি দেখাবো, আমি কথা দিচ্ছি তোমাদের কালকে অবশ্যই ভিডিওটাই বানাবো, তার জন্য আমি আবারও সরি বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে তোমাদের ক্লিপ বানাতে। ওখানে বাড়িগুলো আছিল ওইদিকে, আর এদিকে আবার একটা পুকুরও আছে, কি সুন্দর না দৃশ্যটা, কিউট লাগছে। মানে এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর এদিকে তো আমার মামি সন্ধ্যে দিচ্ছিলেন, ঠিক আছে? তারপর মিষ্টি চাগুলো খেয়েছিলাম, বাট ব্লগ ভিডিও করা হয়নি চার। আর তারপর এখানে টিভি দেখছিলাম, এখানের মধ্যে আমি বসে রয়েছিলাম, ভাই কিছু করার নেই, টিভি দেখতে পুরো হাঁপিয়ে গেছি। পরে ক্ষুধা রয়েছে, তাই খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম এই সাইডে, ঠিক আছে? এটা ছিল যে সবজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। তারপর মেল দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখানে মেলটা সামান্যটা দিয়ে স্কিনে লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখানে আমি নাটক দিচ্ছিলাম, তোমরা গেস করো তারা কোন নাটক, ঠিক আছে? জি বাংলার একটা নাটক, তোমাদের গেস করতে হবে এটা কোন নাটক। তো গাইজ আমি ব্লগটা এখানে এন্ড করছি, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশেই থেকো। তো ওকে, বাই বাই।